তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা কিছু শব্দ সম্পর্কে পরিচিত হব। এখানে আমরা একটা পাকস্থলীর ছবি দেখতে পাচ্ছি। পাকস্থলীর প্রথম যে অংশটা মার্ক করতেছি সেটা হচ্ছে এসোফেগাস বা অন্ননালী। অন্ননালী পাকস্থলীর মাঝে যে অংশ দিয়ে প্রবেশ করতেছে সেটা হচ্ছে কার্ডিয়া। আর এখানে একটা স্ফিংটারের মতো অংশ, সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, আংটির মতো। তার পাকস্থলীর উপরের দিকে অংশ হচ্ছে ফান্ডাস, তারপর একটা বিশাল অংশ সেটাকে হচ্ছে বডি বলা হয়। তার নিচের অংশ হচ্ছে এটা হচ্ছে পাইলোরাস, আর এরপরে অংশ হচ্ছে ডিউডেনাম। আচ্ছা, ডিউডেনাম ক্ষুদ্রাতির অংশ। আমরা যদি পাকস্থলীর অংশটা চিন্তা করি তাহলে পাকস্থলীর অংশ হবে এই যে এখান থেকে সবুজ অংশ থেকে শুরু করে, অর্থাৎ কার্ডিয়া থেকে শুরু করে পাইলোরাস পর্যন্ত যে অংশ সেটি হচ্ছে আমাদের পাকস্থলীর অন্তর্ভুক্ত। এখান থেকে কয়েকটা বিষয় জানতে হবে যে এখানে থাকে হচ্ছে একটা স্ফিংটার যেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, আর এখানে একটা থাকে সেটা হচ্ছে কি পাইলোরিক স্ফিংটার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে এটা হচ্ছে বডি। বডির দুটো অংশ আছে, একটা হচ্ছে বাইরের অংশ যেটাকে আমরা এদিকে দেখাচ্ছি, আর একটা হচ্ছে ভিতরের অংশ যেটা হচ্ছে এদিকে। আচ্ছা, এবার বাইরের অংশ হচ্ছে কিরকম, উত্তল না অবতল, ভিতরের অংশ কিরকম, উত্তল না অবতল, এই বিষয়টি সম্পর্কে জানতে হবে। তো এটা জানার জন্য আমরা এভাবে মনে রাখবো যে বতে হচ্ছে বউ, বতে হচ্ছে বউ, বতে হচ্ছে বড় বাঘ, বড় বাঘ, বড় বাঘ কোথায় থাকে, আর বত হচ্ছে বাইরে, আর রসুতে হচ্ছে উত্তল। তাহলে এখান থেকে দেখলাম যে এটা হচ্ছে বাইরের অংশ, বাইরের অংশ, বাইরের, এটা হচ্ছে বড় বাঘ। তাহলে বড় বাঘ হচ্ছে বাইরের অংশ এবং এটা হচ্ছে কি উত্তল। তাহলে ভিতরের অংশ কি হবে, এটা হচ্ছে ভিতরের অংশ, ভিতরের অংশ হচ্ছে অবতল এবং ছোট বাঘ। ঠিক আছে, বাইরে থেকে মনে রাখবো সেটা হচ্ছে কি বাম। এখন যদি বলি যে পাকস্থলীর উত্তল অংশ কোন দিকে থাকে, ভিতরে না বাইরে, বাইরে, বাইরে মানে কোন দিকে, বাম দিকে। আর বাঘটা কিরকম, বড় বাঘ। আচ্ছা, তাহলে পাকস্থলী সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরে আমরা জানবো হচ্ছে পাকস্থলীর কিছু লেয়ার সম্পর্কে জানবো। আচ্ছা, তো এসোফেগাস জানছি, কার্ডিয়া জানছি, ফান্ডাস, তারপর হচ্ছে বড় বাঘ, দেন হচ্ছে ছোট বাঘ, পাইলোরিক স্ফিংটার, পাইলোরাস, হচ্ছে ডিউডেনাম যেটা ক্ষুদ্রান্তের অংশ। এতটুকু আমরা জেনে ফেলছি। এখন এখান থেকে জানতে হবে লেয়ার সম্পর্কে। লেয়ারে কি কি আছে দেখো, এখানে এই যে অংশটা দেখাচ্ছি, আমি হলুদ করে দেখাচ্ছি, এই যে অংশটা দেখাচ্ছি, যে অংশটি এখান থেকে ক্রপ করে এখানে বড় করা হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো চারটা লেয়ার দিছে। আমরা যদি বলি সবার বাইরে হচ্ছে সেরুসা, দুই নাম্বারটা হচ্ছে মাস্কুলার এক্সটার্না, মাস্কুলারিস এক্সটার্না, তিন নাম্বার হচ্ছে সাবমিউকোসা, চার নাম্বার হচ্ছে মিউকোসা। আচ্ছা, এখানে একটা জিনিস বলি নেই যে কোথাও কোথাও যে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের লেয়ার চারটা বলা আছে, আবার কোথাও পাঁচটা বলা আছে। হ্যাঁ, আজমল স্যারের বই ব্যবহারিক অংশটা দেখবো, সেখানে পাঁচটা লেয়ার বলা আছে। এক হচ্ছে সেরোসা, দুই হচ্ছে পেশি স্তর, তিন হচ্ছে সাবমিউকোসা, চার হচ্ছে মাস্কুলার মিউকোসা, পাঁচ হচ্ছে মিউকোসা, এরকম দেওয়া আছে। তো এখন আমরা চিত্র দেখানোর সুবিধার্থে এখানে বলি, ওইখানে লেয়ার পাঁচটা আছে, এখানে লেয়ার চারটা আছে, সমস্যা নাই। দেখো আমরা যখন সেরোসা বলবো তখন সেটা হবে সবচেয়ে বাইরের লেয়ার, সেরোসা হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার। তারপরেরটা হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, এর ভিতরে, এরপরটা আরও ভিতরে, এবং সবার ভিতরেটা হচ্ছে মিউকুসা। এখন এই এই আলোচনা কেন করলাম, কারণ হচ্ছে আমরা যখন পরিপাকে হরমোনের ভূমিকা সম্পর্কে জানবো তখন অনেকবার দেখব যে পাকস্থলীর মিউকোসা, ক্ষুদ্রান্তের মিউকোসা, আসলে মিউকোসাটা কোথায়, মিউকোসা হচ্ছে একবারে যে ভিতরে অংশ, এই যে এটা হচ্ছে মিউকোসা, আমি একটু লেয়ার করে দিয়েছি, এই যে এই অংশটা হচ্ছে মিউকোসা। হ্যাঁ, এই অংশগুলো হচ্ছে মিউকোসা। এটা হচ্ছে এরকম হবে, হ্যাঁ, অবিক্ষেপ অবিক্ষেপিত এরকম। এই মিউকোসায় কি হয় যে পাকস্থলীর মিউকোসার মাঝে কি থাকে, একটা শব্দ মনে রাখো, সেটা হচ্ছে রোগী থাকে। এটা এই রোগী মানে শারীরিকভাবে অসুস্থ রোগী না, এটা হচ্ছে ভাঁজ রোগী, হচ্ছে কি থাকে, ভাঁজ থাকে, ভাঁজ থাকে। আচ্ছা, যাই হোক,
তো এটা একটু মনে রাখবা যে পাকস্থলীর মিউকোসার ভিতরে বাস থাকে, সে বাসকে রোগী বলা হয়। এখন ক্ষুদ্রান্তের ভিতরে মিউকোসা পাবো, ওই মিউকোসায় কি থাকবে? ওই মিউকোসায় থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের গবলেট এবং শোষণক্ষম কোষ। আর এই যে এটা যেরকম রোগী, ওইখানে পাবো হচ্ছে আমরা বিলাই। হ্যাঁ, ওইখানে বিলাই পাবো। আর শোষণক্ষম এবং গবলেট কোষগুলো থাকবে, কিন্তু স্পেশালি এরকম অবিক্ষিপ্ত অংশ হিসেবে ওইখানে থাকবে হচ্ছে বিলাই, আর এখানে হচ্ছে রোগী। আচ্ছা, তাহলে আমরা পাকস্থলী সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরে যে অংশটা আমরা সেটা নিয়ে জানবো। আচ্ছা, এরপরে লাস্ট চিত্র, সেটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্রান্তের যে প্রাচীরগুলো আছে সেখানে, এখান থেকে আমরা একটু দেখে নিই যে কি কি আছে লেয়ার। লেয়ার হিসেবে সবার প্রথম যে লেয়ারটা আছে সবার বাইরে, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের অংশ, ক্ষুদ্রান্তের প্রস্থ। এটা হচ্ছে কি যে ক্ষুদ্রান্তের প্রস্থচ্ছেদ। হুম, এখানে দেখো আমাদের বই হিসেবে যদি আমরা পড়ি সেখানে 5টা লেয়ার আছে, আর এই চিত্রের মাধ্যমে আমরা 5টা লেয়ার সম্পর্কে জানতে পারবো। তাহলে সবার বাইরের যে লেয়ার আমরা ক্রম দিয়ে দিচ্ছি। 1 নাম্বার লেয়ার যেটা হচ্ছে কি সবার বাইরে থাকে, এই যে নীল অংশটা, সেটা হচ্ছে কি সেরোসা। এর ভিতরে এই অংশটা হচ্ছে ফ্লুইডের মতো তরল থাকে, বিভিন্ন তরল পদার্থ। এটা কিন্তু কোনো লেয়ার না। এরপর হচ্ছে লেয়ার যেটা হচ্ছে পেশিস্তর। তাহলে লেয়ার পেশিস্তর দুই ধরনের হয়। একটা পেশিস্তর হচ্ছে কি সার্কুলার মাসেল লেয়ার, এটা 2.1, মানে যে 2 নাম্বার হচ্ছে পেশিস্তর, সেই পেশিস্তরের ভিতরে দুইটা ভাগ, একটা হচ্ছে সার্কুলার মাস্কুলার লেয়ার, আর দ্বিতীয় হচ্ছে 2.2, সেটা হচ্ছে কি অনুদৈর্ঘ্য মাস্কুলার লেয়ার বা লঙ্গিটিউডিনাল মাস্কুলার লেয়ার। ঠিক আছে, এটা বইয়ের চিত্র দেখলে বুঝতে পারবা। তারপর 3 নাম্বার হচ্ছে সাবমিউকোসা, 4 নাম্বার হচ্ছে মাস্কুলার মিউকোসা, 5 নাম্বার হচ্ছে মিউকোসা। ঠিক আছে, আমরা যে 3, 4, আর এটা হচ্ছে 5। ঠিক আছে, এখন দেখো তাহলে গবলেট কোষ এগুলা কোত্থেকে আসছে? এখানে আরো আছে শোষণক্ষম কোষ। হ্যাঁ, তাহলে দেখো শোষণক্ষম কোষ এগুলো হচ্ছে কি যে আমরা যে 5 নাম্বার লেয়ারটা আসছে সেটা হচ্ছে মিউকোসা। মিউকোসার ভিতরে যে অংশগুলা, এখানে অসংখ্য কি থাকবে? অসংখ্য বিলাই থাকবে। কি থাকবে? বিলাই। ঠিক আছে, বিলাই, 1 বছর হচ্ছে বিলাস। এই বিলাইয়ের ভিতরেই থাকবে কি শোষণক্ষম কোষ থাকবে, আর হচ্ছে কি থাকবে গবলেট কোষ থাকবে। এখন আমরা যখন আবার বলেছি, যখন হরমোনে পরিপাকে হরমোনের ভূমিকাগুলো দেখব, সেখানে হচ্ছে কি থাকবে যে মিউকোসা থাকবে। এই মিউকোসা ক্ষুদ্রান্তের মিউকোসা, অনেকবার আমরা বলবো যে ক্ষুদ্রান্তের মিউকোসা থেকে ক্ষরিত হয়, নিঃসৃত হয়। তখন আমরা কোথায় চলে আসবো? যে এই জায়গায় যে ক্ষুদ্রান্তের অনেকগুলো লেয়ার থাকে, তার সবার ভিতরে যে লেয়ারটা, ওই লেয়ার থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। আচ্ছা, এবার দেখো যে নতুন দুটো শব্দের সাথে একটু পরিচিত হই। একটা শব্দ হচ্ছে ক্ষরণ, একটা হচ্ছে কি ক্ষরণ, আর হচ্ছে কি নিঃসরণ। এটা আমরা পড়বো, অনেকবার পড়বো যে ক্ষরিত হয়, নিঃসৃত হয়। আম, এটা আসলে এত ডিফারেন্স কিছু না, ক্ষরণ নিঃসরণ এক হিসাবে আমরা একই বলতে পারি, একই বলা যায়। তবে কিছুটা পার্থক্য আছে। তবে অনেক ক্ষেত্রে যদি একই বলে, আশা করি তেমন আহামরি ভুল কিছু হবে না। এখন ক্ষরণ হচ্ছে চুইয়ে পড়া। ক্ষরণ হচ্ছে কিরকম পড়া? চুইয়ে পড়া, চুইয়ে পড়া। যেমন আমরা যদি বলি চোখের পানি, চোখের পানি, চোখের পানি নর্মালি আমরা কান্না করলে চোখ থেকে পানি কি করে আস্তে আস্তে ক্ষরিত হয় বা চুইয়ে পড়ে। ঠিক আছে, গড়ায় পড়ে। হাত কেটে গেলে রক্তগুলো কি হয়? গড়ায় পড়ে। এখন নিঃসরণ বলতে চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগের ফলে, চাপ প্রয়োগের ফলে বিভিন্ন পদার্থ কি হয়? বিভিন্ন পদার্থ বা বিভিন্ন কি বলবো যে পানি অথবা বাতাস অন্য যে কোনো কিছু হতে পারে, যেগুলো কি হয়? বের হয়। কেমিস্ট্রি হিসেবে আমরা বলি সেখানে হচ্ছে কি একটা সরু ছিদ্র পথে চাপ প্রয়োগের ফলে। এখন আমরা আমাদের যে পরিপাকে হরমোনের ভূমিকা এটা সম্পর্কে জানবো। ঠিক আছে, এখন হরমোনের ভূমিকার জন্য এখানে হরমোন বইয়ের ভিতরে দেখবা, আমি যেই এই সালে বইটা ছিল আমার, ওইখানে ছিল হচ্ছে 12টা হরমোনের কথা বলা আছে। হরমোনগুলোর নাম প্রথমে আমরা মনে রাখবো, তারপর হচ্ছে আমরা এর ব্যাখ্যাগুলো মনে রাখবো। তো ব্যাখ্যাগুলো মনে রাখা খুব কঠিন কিছু না, আমার সাথে যদি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করো তাহলে খুব সহজে মনে রাখতে পারবে। দেখো আমরা প্রথমে হচ্ছে হরমোনগুলোর নাম মনে রাখবো। তো মনে রাখার জন্য প্রথমে লেখা হচ্ছে SSC। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু মাঝখানে লিখছি সুবিধার্থে, যে SSC, তারপরে লিখবো হচ্ছে EEE। ঠিক আছে, SSC EEE, তারপরে লিখবো হচ্ছে DGB। কয়টা হয়েছে? 9টা হয়েছে। হ্যাঁ, আজকে আমরা 10 সম্পর্কে জানবো। আর একটা হচ্ছে
পিপি। তাহলে কি বললাম যে আমরা মনে রাখবো কীভাবে, এসএসসি ইই, তারপর হচ্ছে ডিজিবি আর হচ্ছে পিপি। এর মাঝে এসএসসি ইই তিনটা একদম মনে রাখবে, একদম নর্মাল, এটা দেখলে মনে থাকবে, ঠিক আছে। ডিজিবি, ডিজিবি পিপি, ডিজিবি পিপি, এই দুটো একটু আলাদা মনে রাখবো, ডিজিবি পিপি, হয়তো 1 মিনিট লাগবে। এবার দেখো এসতে হচ্ছে কি, এসতে হচ্ছে সিক্রেটিন, সিক্রেটিন। এই আসতে হচ্ছে কি সোমাটোস্ট্যাটিন, সিতে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, এতে হচ্ছে অ্যান্টেরোকাইনিন, এখানে এতে হচ্ছে গ্যাস্ট্রোন, আবার এইতে হচ্ছে অ্যান্টেরোকাইনিন ক্রাইনিন। এখানে বলছিলাম অ্যান্টেরোকাইনিন আর অ্যান্টেরোক্রাইনিন, ঠিক আছে, পার্থক্যটা মনে রাখবা যে অ্যান্টেরোকাইনিন আর এটা হচ্ছে কি অ্যান্টেরোক্রাইনিন। ওকে, দিতে হচ্ছে ডিউক ডিউকাইনিন, তারপরে হচ্ছে জিতে হচ্ছে গ্যাস্ট্রিন, বিতে হচ্ছে বিল্লিকাইনিন, আর পিপিতে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে আমরা নামগুলো কেমনে মনে রাখবো, যে এসএসসি, তারপর হচ্ছে ইই, তারপর হচ্ছে ডিজিবি পিপি, সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, কোলেস্টোকাইনিন, তারপর হচ্ছে অ্যান্টেরোকাইনিন, অ্যান্টেরোগ্যাস্ট্রোন, তারপর হচ্ছে ডিওক্রাইনিন, গ্যাস্ট্রিন, বিল্লিকাইনিন, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। এটা হচ্ছে আমরা নামটা দেখলাম। এখন আমরা সেটাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা এক্সপ্লেন করব, খুব সহজে মনে রাখা যায় এক্সপ্লেন করার জন্য। আচ্ছা, তো সবার প্রথম আমরা কি পড়ছিলাম, যে 1 নাম্বার ছিল হচ্ছে যে সিক্রেটিন, সিক্রেটিন ছিল এসএসসি, হচ্ছে কি তিনটা যদি দেখি, এসএসসি সিক্রেটিন, হ্যাঁ সিক্রেটিন। আচ্ছা, তাহলে দেখো এটা থেকে আমরা কিভাবে মনে রাখবো, যে দেখো সিআইডি এসে পাপি পিতাকে উত্তেজিত করলো। কি বললাম, সিআইডি এসে পাপি পিতাকে কি করলো, উত্তেজিত করলো। এখান থেকে কিভাবে মনে রাখবো, দেখো সিটা হচ্ছে আমরা এখানে একটু ব্যতিক্রম, যেটা এস দ্বারা মনে রাখবো। সিতে সিক্রেটিন, কিন্তু অ্যাকচুয়ালি বানানো হচ্ছে এসতে সিক্রেটিন, সিতে হচ্ছে সিক্রেটিন। আইতে হচ্ছে ইন্টেস্টাইনাল, ডিতে হচ্ছে ডিউডেনাম। তার মানে এই দুটা থেকে আমরা কি মনে রাখবো, যে ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয়, ডিউডেনাম, ঠিক আছে, ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয়। তারপর এসে, এসে হচ্ছে কি অগ্নাশয়, এসে হচ্ছে কি অগ্নাশয়, অগ্নাশয় হতে অগ্নাশয় রস, অগ্নাশয় হতে অগ্নাশয় রস নিঃসরণে কি করে, উত্তেজিত করে, মানে হচ্ছে কি উদ্দীপ্ত করে। অগ্নাশয় রস থেকে, অগ্নাশয় গ্রন্থি থেকে কি করে, অগ্নাশয় রস নিঃসৃত হতে উদ্দীপিত করে। আচ্ছা, এখানে হচ্ছে কি ক্ষুদ্রান্তের ডিউডেনামের স্তর কোনটা হবে বলে রাখি, মিউকুসা, মিউকুসা স্তর হবে। ওই যে আমরা আগে বলছিলাম, তাহলে মিউকুসা স্তরটা কি এখন তো বুঝতে পারছো তাই না, এই ক্ষুদ্রান্তের 5টা লেয়ার থাকে, তার সবার ভিতরে লেয়ারটা হচ্ছে মিউকুসা, এবং এই সিক্রেটিন হরমোনটা ওই ক্ষুদ্রান্তের মিউকুসা থেকে কি হয়, খরিত হয়। এখানে খরিত নিশ্চিত একটা দিলেই হবে, সমস্যা নাই, খরিত হয় বা নিশ্চিত হয়। আচ্ছা, তারপর বললাম যে এসে হচ্ছে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস নিঃসরণে ভূমিকা রাখে। আর হচ্ছে কি এই পাপেত হচ্ছে কি পেপসিন এনজাইম। পেপসিন এনজাইম কোথায় থাকে, আমরা যারা পরিপাক ও শোষণে যে সব ধরনের বিক্রিয়া ঘটে, ওই বিক্রিয়াগুলো কিভাবে ঘটে, ওই বিক্রিয়াতে আমরা দেখাইছিলাম যে পেপসিন হচ্ছে পাকস্থলীর প্রাচীর থেকে নিশ্চিত হয়। তাহলে এখানে পেপসিনটা হচ্ছে পাকস্থলীর
পাকস্থলীর প্রাচীর হতে কোন এনজাইম? পেপসিন এনজাইম নিঃসরণে ভূমিকা রাখে। এবং হচ্ছে পিত্ত থেকে আমরা কি মনে রাখবো? পিত্ত। তাহলে পিত্ত বের হতেও কি? পিত্ত বের হতে বা খরিত হতে কি করে? উদ্দীপনা যোগায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রথম যে হরমোনটা ব্যাখ্যা শিখছি সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে সিক্রেটিন, তারপর হচ্ছে আইডে হচ্ছে ইন্টেস্টাইনাল বা ক্ষুদ্রান্তের যে আমাদের মিউকোসা আছে, ডিউডেনাম মিউকোসা থেকে করতে হয়। এসে হচ্ছে অগ্নাশয় রস নিঃসরণ, তারপর হচ্ছে পাকস্থলী প্রাচীর পেপসিন এনজাইম পিত্ত বের হতে আর পিত্ত খরিত হতে উদ্দীপনা যোগায়। ওকে, তারপর দুই নাম্বার হচ্ছে কি? সোমাটোস্ট্যাটিন। এখানে স্ট্যাট মানে হচ্ছে বাধা প্রদান করা, এটা স্ট্যাট হচ্ছে বাধা প্রদান করা, বাধা। আচ্ছা, এটা একটু মনে রাখো, স্ট্যাট মানে হচ্ছে বাধা প্রদান করা। এখন এটা মনে রাখবা কেমনে, যে সোমায়ার পাক অন্ত্র ডিস্ট্রয়। কেন? কারণ হচ্ছে আর কি হয়েছে? আর হচ্ছে গ্যাস হয়েছে। দেখো এখানে মনে রাখবো হচ্ছে সোমাটোস্ট্যাটিন হচ্ছে সোমায়ার পাক অন্তর ডিস্ট্রয়, আর হচ্ছে গ্যাস হয়েছে। আর কি হয়েছে? গ্যাস হয়েছে। এখন এখান থেকে কি মনে রাখবো? এখান থেকে মনে রাখবো হচ্ছে, দেখো সোমাইয়া মানে হচ্ছে সোমাটোস্ট্যাটিন, পাকতে হচ্ছে পাকস্থলী, আবার পাকস্থলী ও অন্ত্রের কি মিউকোসার এখানে ডিস্ট্রয় হচ্ছে ডিকোষ, ডি সেল, ডি সেলাতে কি হয়? খরিত হয়। তাহলে বলো যে সোমাটোস্ট্যাটিন মানে হচ্ছে সোমাইয়া। আচ্ছা, বুঝছি। তারপর হচ্ছে পাক অন্তর ডিস্ট্রয়, তার মানে হচ্ছে পাকস্থলী ও অন্ত্রের কোন কোষ হবে? মিউকোসা। সবসময় আমরা কি মিউকোসা যে লেয়ারগুলো আছে, আমরা লেয়ারগুলো সবসময় মিউকোসা লেয়ার থেকে চিন্তা করব। ওইখান থেকে কি হলো, যে ওই পাকস্থলী ও অন্ত্রের মিউকোসার ডি সেল থেকে হচ্ছে খরিত হয়। আর হচ্ছে অগ্নাশয়, এখানে আরতে হচ্ছে কি দেখবো? অগ্নাশয় এবং গ্যাস্ট্রিন। অগ্নাশয় ক্ষরণ করে, আর হচ্ছে কি? গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিন ক্ষরণ করে। তাহলে দেখো এই সোমাটোস্ট্যাটিন হরমোনটা কি করে? যে সোমাটোস্ট্যাটিন হরমোন হচ্ছে কোথায় থেকে খরিত হয়? পাকস্থলী ও অন্ত্রের মিউকোসা ডিকুশ থেকে খরিত হয়। আর কি নিঃসরণ করে বা ক্ষরণ করে? সেটা হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে, আর গ্যাস্ট্রিন ক্ষরণ নিঃসরণ করে। 3 নাম্বার হচ্ছে কি? কোলেসিস্টোকাইনিন। কুলে পিঠে ক্ষুদ্র আশায় বৃদ্ধি ও বিকাশ করলাম। কি বললাম? যে কুলে পিঠে ক্ষুদ্র আশায় বৃদ্ধি ও বিকাশ করলাম। আমার পিতা উত্তেজিত। দেখো অনেক আশা ছিল যে একটা পালক পুত্র বা অন্য কাউকে, যা আমার আত্মীয়র ভিতরে ছিল না, আনলাম। তো ওর উপর বিশাল আশা ছিল। তো ওকে খুব আশা করে বৃদ্ধি করলাম, ওর যা প্রয়োজন সব কিছু দিলাম। কিন্তু ওর কিছু ব্যবহার দেখে আমার যে অভিভাবক ছিল আছে, উনি উত্তেজিত হয়েছে। সুন্দর হচ্ছে এরকম। ঠিক আছে, এখন এসব থেকে আমরা কিভাবে কি মনে রাখবো? যে কুলেতে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, অবশ্যই আমরা বুঝতে পারছি। পিঠে হচ্ছে প্যানক্রিওজাইমিন, প্যানক্রিওজাইমিন। তার মানে পিঠে হচ্ছে প্যানক্রিওজাইমিন। এটা কি আরেক নাম? এটা হচ্ছে কি অন্য নাম?
অন্য নাম। তাহলে আমরা পাইলাম এখানে যে কোলেসিস্টোকাইনিনের আরেক নাম হচ্ছে কি প্যানক্রিওজাইমিন। এরপর দেখো সেটা হচ্ছে ক্ষুদ্র আশায় বৃদ্ধি। আচ্ছা, ক্ষুদ্র থেকে বোঝায়, ক্ষুদ্র হচ্ছে ক্ষুদ্রান্ত, ক্ষুতে হচ্ছে কি ক্ষুদ্রান্ত, আর দ্রতে হচ্ছে কি ডিউডেনাম, ডিউডেনাম। ডিউডেনাম। আচ্ছা, তাহলে ক্ষুদ্রান্তের ডিউডেনামের এখন যদি আরো স্পেসিফিকলি বলি সেটা হবে কি মিউকোসা কোষ থেকে। আচ্ছা, এত দূর যাওয়ার দরকার নাই, ক্ষুদ্রান্তের ডিউডেনাম, বাস ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে নিশ্চিত হয়। এবারে কাজটা কি, এটা হচ্ছে এই যে আশয় মানে হচ্ছে কি, অবশ্যই আমরা বুঝতে হচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয় অগ্নাশয়ের কি করে বৃদ্ধি ও বিকাশ ঘটায়। তাহলে অগ্নাশয়ের বৃদ্ধি ও বিকাশ ঘটায় কে, অবশ্যই কি কোলেসিস্টোকাইনিন। তার মানে কোলেসিস্টোকাইনিন কি করতেছে, যে অগ্নাশয় এবং আহ, অগ্নাশয়ের কি করতেছে বৃদ্ধি এবং বিকাশ ঘটাতেছে। আর কি করে, অগ্নাশয় রসক্ষরণ করে। এই যে আবার আমার আমার হচ্ছে অগ্নাশয়, অগ্নাশয় অগ্নাশয় রসক্ষরণ করে। আর হচ্ছে পিতা হচ্ছে পিত্ত থলি হতে হতে পিত্ত বের হতে, পিত্ত বের হতে। এই যে উত্তেজিত মানে হচ্ছে কি উদ্দীপনা, উদ্দীপনা দেয়, উদ্দীপনা যোগায়। ঠিক আছে, তাহলে দেখলাম, তাহলে কুলসিষ্ট কাহিনী থেকে আমরা কি পাইছি, যে কুলে পিঠে ক্ষুদ্র আশায় বৃদ্ধি বিকাশ করলাম, আমার পিতা উত্তেজিত মানে হচ্ছে কুলে হচ্ছে কুলসিষ্ট কাহিনীন, পিঠে হচ্ছে প্যানক্রিওজাইমিন যেটা হচ্ছে কুলসিষ্ট কাহিনীর আরেক নাম। ক্ষুদ্র হচ্ছে আম, ক্ষুদ্রান্তের প্রাচীর হতে, ক্ষুদ্রান্তের ডিউডেনাম বা ক্ষুদ্রান্তের প্রাচীর হতে নিশ্চিত হয়। তারপর হচ্ছে অগ্নাশয়ের বৃদ্ধি বিকাশ ঘটায়। আর হচ্ছে কি অগ্নাশয় রসক্ষরণ করে। আর হচ্ছে পিত্ত থলিতে পিত্ত বের হতে উদ্দীপনা যোগায়। বাস হয়ে গেল। তাহলে এখন অবধি আমরা কি দেখছি, যে সি সিক্রেটিন, সোমাটোস্ট্যাটিন, কোলেস্টোকাইনিন, তিনটা দেখছি। এবার হচ্ছে কি, যে ই ই ই ঠিক আছে, এই তিনটাই দেখবো। আচ্ছা, তাহলে 4 নাম্বার হচ্ছে প্রথম ইতে হচ্ছে কি এন্টেরো, এন্টেরো কাইনিন। প্রথম হচ্ছে কি এন্টেরো কাইনিন। এই এন্টেরো কাইনিন হচ্ছে, দেখো এটা কিভাবে মনে রাখা যায়, এন্টেরো কাইনিনতে মনে রাখবো আবার এখানে শুধু মনে রাখবো, যে কি প্রথমিতে হচ্ছে এন্টেরো কাইনিন। ওকে, দ্বিতীয় হচ্ছে কি, যে ইলিয়ামের প্রাচীর হতে, ইলিয়ামের প্রাচীর, ইলিয়ামের প্রাচীর হতে খরিত হয়। প্রথম বললাম কি এন্টেরোক্রাইনিন, এন্টেরোকাইনিন, তারপর হচ্ছে ইলিয়ামের প্রাচীর হতে খরিত হয়। আর এটার কাজটা কি, এনজাইম নিঃসরণ করে, এনজাইম নিঃসরণ করে। দেখছো, হয়ে গেল। আবার হচ্ছে 5 নাম্বার, 5 নাম্বার কি ছিল, 5 নাম্বার হচ্ছে আরেক ওই হচ্ছে কি অ্যান্টেরো, অ্যান্টেরো গ্যাস্ট্রন, অ্যান্টেরোগ্যাস্ট্রন। ওকে, এখন অ্যান্টেরোগ্যাস্ট্রন থেকে আমরা কি মনে রাখবো, এখান থেকে ছন্দটা হচ্ছে যে আন্টির গ্যাস্ট্রিকের ক্ষুধা, আন্টির গ্যাস্ট্রিকের ক্ষুধা, তাহলে যে গ্যাস্ট্রিক ইন প্যাট, যদিও গ্যাস্ট্রিক বুকে হয় কিন্তু এখানে আমরা সন্দেহের জন্য গ্যাস্ট্রিকটা কোথায় হবে, পেটে হবে। তাহলে এখান থেকে কি বললাম, যে অ্যান্টেরো গ্যাস্ট্রুন হলে সেখান থেকে কি চন্দ্রা মনে রাখবো, যে আন্টির গ্যাস্ট্রিকের ক্ষুধা। আচ্ছা, আন্টির গ্যাস্ট্রিক মানে হচ্ছে কি অ্যান্টেরো গ্যাস্ট্রুন, এই দুটো থেকে আমরা এটা মনে রাখবো, যে আন্টির গ্যাস্ট্রিক হচ্ছে কি অ্যান্টেরো গ্যাস্ট্রুন। তারপর ক্ষুধা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম, কি ক্ষুদ্রান্তের, ক্ষুদ্রান্তের দাদা হচ্ছে কি ডিউডেনাম, তাহলে ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয় হচ্ছে কি অ্যান্টেরো গ্যাস্ট্রুন। এবার যে গ্যাস্ট্রিক ইন প্যাট, এটা দ্বারা কি বোঝায়, দেখো গ্যাস্ট্রিক ইন প্যাট দ্বারা বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। কি বললাম, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড আরেক নাম, এটা হচ্ছে কি আরেক নাম। তাহলে আরেক নাম কি, আরেক নাম হচ্ছে যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিকতে গ্যাস্ট্রিক, আবার ইনতে হচ্ছে ইন,
ইনহিবিটরি আর প্যাপ্ট হচ্ছে প্যাপটাইড। তাহলে অ্যান্টেরোগ্যাস্ট্রিন ক্ষুদ্রান্তের ডিউডিনাম থেকে নিঃসৃত হয়। তারপর হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি প্যাপটাইড হচ্ছে আরেক নাম। আর একটা কাজ হচ্ছে গ্যাস্ট্রিক জুস নিবারণে বাধা দেয়। কী করে? গ্যাস্ট্রিক জুস, যেহেতু ওই যে গ্যাস্ট্রিক, তার মানে গ্যাস্ট্রিক থেকে কি গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক জুস নিবারণে বাধা দেয়, কি স্ট্যাট বাধা দেয়। তাহলে অ্যান্টেরোগ্যাস্ট্রিন থেকে হচ্ছে কি মনে রাখবো, যে ক্ষুদ্রান্তের ডিউডিনাম থেকে নিশ্চিত হয়। আরেক নাম হচ্ছে কি গ্যাস্ট্রিক ইনহিবিটরি প্যাপটাইড, আর হচ্ছে গ্যাস্ট্রিক জুস নিবারণে বাধা দেয়। আচ্ছা, তাহলে অ্যান্টেরোকাইনিন, অ্যান্টেরোগ্যাস্ট্রন শেষ। এবার 6 নাম্বার হচ্ছে কি অ্যান্টেরোক্রাইনিন। অ্যান্টেরোক্রাইনিন, ঠিক আছে। এটা থেকে কীভাবে মনে রাখা যায়, যে আন্টি ক্রাই, আন্টি ক্রাই তো কেন ক্রাই করে? ক্ষুধা লাগছে। কী লাগছে? ক্ষুধা লাগছে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? হ্যাঁ, ক্ষুধা লাগছে। আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে লিভার নষ্ট হয়েছে মিয়া, লিভার, এখানে প্লাস দিতে পারি, লিভার নষ্ট হয়েছে মিয়া। এটা কীভাবে মনে রাখা যায়? দেখো, আন্টি ক্রাই মানে আন্টি হচ্ছে অ্যান্টেরো, ক্রাই হচ্ছে ক্রাইনিন, শুধু কাইনিন না, অ্যান্টেরোক্রাইনিন। ক্রাই যেহেতু, তাহলে এখান থেকে মনে রাখবো হচ্ছে অ্যান্টেরোক্রাইনিন। তাহলে অ্যান্টেরোক্রাইনিন বুঝলাম। তারপর হচ্ছে ক্ষুধা মানে হচ্ছে অবশ্যই বুঝি ক্ষুদ্রান্তের ডিউডেনাম। আবার ক্ষুদ্রান্তের কি হবে? ডিউডেনাম হবে, ডিউডেনাম, ক্ষুদ্রান্তের ডিউডেনাম। ওকে, তারপর হচ্ছে যে লিভার নষ্ট হয়েছে, এখান থেকে কীভাবে কী মনে রাখা যায়? লিভার হচ্ছে লিভার কোন গ্রন্থি, লিভার কোন গ্রন্থি, এটা হচ্ছে কী করে? লিভার কোন গ্রন্থিকে উত্তেজিত করে। আর এই মিয়াতে মনে রাখবো হচ্ছে মিউকাস, মিউকাস, আর আতে হচ্ছে এনজাইম। তাহলে মিউকাস প্লাস এনজাইম, এনজাইম কী করে? নিঃসরণ করে বা ক্ষরণ করে, নিঃসরণ করে। তাহলে দেখো কী মনে রাখবো, যে এন্টেরোক্রাইনিন হচ্ছে অ্যান্টিক্রাই, ক্ষুধা লাগছে, শুধু ক্ষুধা লাগে নাই, লিভার নষ্ট হয়েছে মিয়া। তাহলে এখান থেকে অ্যান্টেরোক্রাইনিন, তারপর হচ্ছে ক্ষুধান্তের ডিউডেনাম, লিভার হচ্ছে লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে, নষ্ট হয়েছে মিয়া। মিয়াতে হচ্ছে কি যে মিউকাস ও এনজাইম নিঃসরণ করে। এটা কোথা থেকে নিঃসরণ করে? যে লিভার কোন গ্রন্থিকে উদ্দীপ্ত করে আন্তরিক বা অন্ত্র থেকে মিউকাস ও এনজাইম নিঃসরণ সহায়তা করে। কোন এনজাইম? এন্টেরোক্রাইনিন। আচ্ছা, তাহলে 6টা শেষ, এস এস সি শেষ, ই ই শেষ। এবার হচ্ছে ডি জি বি, এই 3টা সময় জানো। তাহলে ডিতে কি দেখো, 7 নাম্বার হচ্ছে ডিতে হচ্ছে ডিউক্রাইনিন, ডিউক্রাইনিন। আচ্ছা, ডিউক্রাইনিন থেকে আমরা কিভাবে কি মনে রাখা যায় বলো? এটা হচ্ছে ডেয়ার ক্রাই, কি মনে রাখবো? ডেয়ার ক্রাই। দেখো, ডেয়ার ক্রাই, কেন ক্রাই? কানলেই মানে হচ্ছে ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা লাগছে। প্লাস বন্স নষ্ট হয়েছে মিয়া। দেখো, ওইখানে ছিল আন্টি ক্রাই, এখানে হচ্ছে কি ডেয়ার ক্রাই। তাহলে ডেয়ার হচ্ছে ডিউ, ক্রাই হচ্ছে ক্রাইনিন, তাহলে ডিউ ক্রাইনিন। ওকে, বুঝলাম। ক্ষুধা লাগছে মানে হচ্ছে কি আবার সেম ক্ষুদ্রান্তের ডিউডেনাম, এটা আমরা লিখলাম না যে ক্ষুদ্রান্তের ডিউডেনাম। এবার বোনস নষ্ট সিমিয়া, এটা হচ্ছে কি ব্রোনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ব্রোনারের গ্রন্থিকে কি করে? উদ্দীপ্ত করে গ্রন্থি। তাহলে ব্রোনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে। আর মিয়াতে হচ্ছে সেম, যে মিউকাস ও এনজাইম নিঃসরণে কি করে, বা মিউকাস ও এনজাইম নিঃসরণে সহায়তা করে, ব্রোনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে নিশ্চিত হয়। তাহলে ডিউক্রাইনিন থেকে কি বুঝবা, যে ক্ষুধা লাগছে মানে ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে ব্রোনারের গ্রন্থিকে উদ্দীপ্ত করে, এবং হচ্ছে মিউকাস এবং এনজাইম নিঃসরণে কি করে? সহায়তা করে। দেখছো, হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমরা জি নিয়ে জানবো, যেহেতু হচ্ছে কি গ্যাস্ট্রিন। এখানে হচ্ছে 8, এটা হচ্ছে কি গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন। এখন দেখো গ্যাস্ট্রিন থেকে কি মনে রাখা যায় কিভাবে, যে জি 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 হ, হ, জি 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 হ থেকে আমরা গ্যাস্ট্রিন সব কাজ মনে রাখবো। কিভাবে মনে রাখা যায়? প্রথম জিতে হচ্ছে কি গ্যাস্ট্রিন, ওকে। পরে হচ্ছে কি পাকস্থলীর
পাকস্থলিতেও পাওয়া যায়, প্লাস ক্ষুদ্রান্তের যে ইন্টেস্টাইনালের যে ডিউডেনাম আইডি, ওই ডিউডেনামের অংশেও পাওয়া যায়। কি পাওয়া যায়? জিকুশ। জিকুশ তাহলে নর্মাল হচ্ছে কি জিকুশ, যে পাকস্থলীর শেষের দিকে যে পাইলোরিক স্ফিংটার থাকে ওইখানে বা ডিউডেনামের অংশে জিকুশ থাকে। ওই জিকুশ থেকে কি হয়? এই গ্যাস্ট্রিন জুসটা কি হয়? খরিত হয়। এই যেহেতু হচ্ছে কি, যে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থিকে কি গ্যাস্ট্রিক জুস নিঃসরণে উদ্দীপ্ত করে। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক জুস নিতে হয়। গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক জুস নিঃসরণে কি করে? সহায়তা করে। আর হতে হচ্ছে এইচ, তাহলে HCl, ঠিক আছে। HCl ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর ক্ষরণটা কি করে? ক্ষরণ নিয়ন্ত্রণ করে। তাহলে কি বললাম? যে গ্যাস্ট্রিন থেকে হচ্ছে জি হ, তার মানে জিতে হচ্ছে প্রথমটা হচ্ছে গ্যাস্ট্রিন, তারপর হচ্ছে পাকস্থলী অথবা ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে জিকুশ থেকে জিকুশ থেকে করতে হয়। আর জিতে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক নিঃসরণ করে। আর হতে হচ্ছে HCl ক্ষরণ নিয়ন্ত্রণ করে। আর HCl হচ্ছে কি করে? HCl হচ্ছে যে অন্ননালী থেকে পাকস্থলীতে খাদ্য গ্রহণের যে পরিবেশটা, ওই পরিবেশ নিয়ন্ত্রণ করে হচ্ছে HCl, পরিবেশ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তাহলে 8টা শেষ। এবার হচ্ছে 9, যে ডি যে কি ছিল? DGB হচ্ছে কি ভিল্লিকাইনিন। ভিল্লিকাইনিন ভিল্লিকাইনিন এটা হচ্ছে খুবই সহজ, যে ক্ষুদ্র বিলাই, তাহলে এটা হচ্ছে কি, যে ভিল্লিকাইনিন হচ্ছে ক্ষুদ্রান্তের ডিউডেনাম, থেকে খরিত হয়। আর হচ্ছে কি, যে ভিলাইয়ের কার্যকারিতা বৃদ্ধি করে। কার্যকারিতা বৃদ্ধি করে। এখন বলতে পারো যে বিলাই কি? তো বিলাই আমরা প্রথমে দেখা আসছি যে বিলাই হচ্ছে কি, যে আমরা যখন ক্ষুদ্রান্তের স্তরগুলো দেখবো, ওই স্তরের সবার ভিতরে স্তরটা ছিল হচ্ছে কি মিউকোসা। ওই মিউকোসার মাঝে অনেকগুলা অবিক্ষিপ্ত অংশ, সেটা হচ্ছে বিলাই বলা হয়। আর পাকস্থলীর ক্ষেত্রে ওটাকে কি বলা হয়? রুগী বলা হয়। ওকে, তাহলে ওই বিলাই এর কার্যকারিতা বৃদ্ধি করে। এখন বিলাইয়ের অনেক কাজ। ক্ষুদ্রান্ত মূলত কি কাজে নিহত? হজম করার কাজে। তাহলে বিলাইগুলো কি হজমে সহায়তা করে। ঠিক আছে, 9 শেষ। এবার হচ্ছে 10। সেটা ছিল আমার কি? পিপি, তাহলে প্যানক্রিয়াটিভ পলিপেপটাইড। এই পিপি কোথায় থাকে? পিপি হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ক্ষুদ্রান্তের অগ্ন্যাশয়ে পাওয়া যায়। তাহলে আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে নিশ্চিত হয়। এখন কীভাবে মনে রাখা যায়? যে পাপা আসলো, বাধা দিল। তাহলে পাপাতে হচ্ছে কি কি? পাপাতে হচ্ছে পিপি মানে প্যানক্রিয়াটিভ পলিপেপটাইড। আসলো হচ্ছে কি? আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স। যে আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স আসলো হচ্ছে আইল্যাটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে খরিত হয়। আর বাধা দেয় কি? বাধা দিল হচ্ছে কি? আবার ইয়াতে হচ্ছে অগ্নাশয়ের রস নিঃসরণে বা ক্ষরণে কি দেয়? বাধা দেয়। তাহলে আশা করি মোটামুটি বুঝছি যে এই বিষয়গুলো কী কী। আমি যদি আবার একটু রিক্যাপ করে দিই, যে আরেকটা আমরা আলোচনা করে নিই, ওইটা একটু দেখে নিও। আর পরীক্ষার জন্য সিকিউতে আসে, তাহলে তো এত বড় করে লেখার কোনো দরকার হয় না। যদি এমসিকিউতে আসে, আশা করি 10টা থেকে যে কোনো জিনিস আসলেই পারবা, যে পাকস্থলী টিকুস থেকে অথবা জিকুস থেকে খরিত হয় কোনটা, তারপরে ক্ষুদ্রান্তের ডিউডেনাম থেকে খরিত হয় কোনটা, অথবা পাকস্থলী থেকে খরিত হয় কোনটা, তারপরে কোনটার কাজ। এখানে অ্যাকচুয়ালি কাজটা ইম্পর্টেন্ট। তারপর আমরা দুইটা নাম দেখছি, যে কোলেসিস্টোকাইনিন, আর একটা হচ্ছে প্যানক্রিয়াজাইমিন। তারপরে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড নাম দেখছি। হুম, তো এভাবে আরও যতগুলো ইনফরমেশন আমরা দেখছি, ওইগুলো কিন্তু একটাও ভালো করে মুখস্থ করি নাই, খালি একটু বুঝায় পড়ছি। তুমি যদি 10টা নাম থেকে 10টা ছন্দ বইয়ের মাঝে ছোটো করে লিখে রাখো, তারপর যে যতবারই পড়ো, যদি একবার চুপ বলে নিতে পারো, আশা করি সহজে শেষ। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি, আমি জানি না কতটা উপকার করতে পারছি, তবে আমি চেষ্টা করেছি যাতে তোমাদের হরমোনগুলো যাতে সহজ করা যায়। আমাকে একজনে বলছিল যে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য, তার প্রেক্ষিতে ভিডিওটা করছি। এভাবে যদি সহজ করে গুছিয়ে পড়তে পারো, ইন্টারমিডিয়েট এই বিশাল সিলেবাস তোমার কাছে খুব ক্ষুদ্র আসবে। সো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।